হঠাৎ মেয়েদের আবদার ছিল বেকড পাস্তা খাবে আর পিৎজা খাবে। তো বিকেলের সময়টা আমরা একটু বোরিংয়ে কাটাচ্ছিলাম। চিন্তা করলাম যে সন্ধ্যার দিকে বের হয়ে যাই বাচ্চাদেরকে নিয়ে, বাইরে থেকে একটু সুন্দর সময়ও কাটিয়ে আসব, সন্ধ্যার নাস্তাটাও করা হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমি একটু শাড়ি পরেছি শখ করে। শাড়ি পরতে গিয়ে মোটামুটি আমার প্রায় অনেকটাই সময় লেগে গিয়েছে। নরসিংদী 365 রেস্টুরেন্টে চলে এসেছি। তো এই রেস্টুরেন্টের সাথে একটু মিল রেখেই শাড়িটা পরেছি। যেহেতু আমার একটু আকাশি কালারের শাড়ি ছিল, চিন্তা করলাম যে এই কালারের শাড়িটা পরে কিছু ছবি নেব। তারপর আমরা সবাই মিলে কিছু ফ্যামিলি পিকচার নিই, ছবি নেই, অনেকটা সময় গল্প করি বসে। আর রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো লেগেছে, একদম শান্ত নিরিবিলি ছিল আমরা যখন গিয়েছিলাম, যেহেতু আমরা একটু সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। তারপর অবশ্য সময়ের সাথে সাথে একদম রেস্টুরেন্ট পরিপূর্ণ হয়ে যায়। আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ছিল যখন রেস্টুরেন্ট পরিপূর্ণ হয়ে গিয়েছে। তবে আমি সব জায়গাতেই কেন জানি একটু নিরিবিলি, একটু নীরবতা খুঁজি, আমার কাছে ভালো লাগে আর কি। তো এই তো মেয়েরা কিছু ছবি তুলছিল, আর এদিকে খাবারও চলে আসে। খাবারের মান আমার কাছে ভালোই লেগেছে, বিশেষ করে বেকড পাস্তাটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর কি। রেস্টুরেন্টে আসলে বেশিরভাগ সময়গুলোতে মেয়েরা যে ধরনের খাবারগুলো পছন্দ করে সেগুলোই অর্ডার দেওয়ার চেষ্টা করি, কারণ ওদের কাছে যেটা ভালো লাগবে সেটাই আমার কাছে মনে হয় যে অর্ডার দিলে বেটার হবে। তো এই তো একদম গরম গরম ইয়াম ইয়াম পিৎজা চলে এসেছে। পিৎজার টেস্টটাও আমার কাছে ভালোই লেগেছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সন্ধ্যায় খুব সুন্দর সময় কাটিয়েছি। আমাদের ইচ্ছে ছিল এখান থেকে ডিনার করে তারপর বের হব, কিন্তু ইফরাত বাবু আমাদেরকে সেই সময়টা আর দেয়নি, একটু কান্নাকাটি করছিল। তো কি আর করার, পিৎজা আর বেকড পাস্তা খেয়েই আমরা বের হয়ে চলে আসি। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে।